হ্যালো বন্ধুরা, তো আজ আমরা কথা বলবো কলকাতা ইউনিভার্সিটি সিইউর ব্যাপারে। এটা অ্যাকচুয়ালি কলকাতা মেন শহরে অবস্থিত। আর এর ভেতরে যে বিটেকটা স্টার্ট হয়েছিল সেটা হয়েছিল 2015 থেকে। ওকে, তো 2015 থেকে এই কলেজে বিটেকটা স্টার্ট হয়। তার আগে বাকি অনেক কোর্স হতো, অনার্স ফনার্সের বাকি সব। বাট মেইন যে বিটেক কোর্সগুলো স্টার্ট হয়েছে সেটা হচ্ছে 2015 থেকে। আর একটা জিনিস, এই কলেজকে অনেককে একটু বলতে খারাপ লাগে, বাট সবাই ভাবে যে অনেক বেশি প্যাকেজ, খুব ভালো। বাট এখানকার হাইয়েস্ট প্যাকেজ হয়তো খুব কম আছে স্টুডেন্ট যারা 1 ইয়ার বা ওরকম পেয়েছে কিছু। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইস্ট প্যাকেজ 12 LPA, 7 LPA অ্যান্ড 8 LPA এরকমই যায়। তো এমন না যে খুব একটা ভালো প্লেসমেন্ট পাওয়া যায়। একে অনেক হাইপ করে রেখেছে। তো ভাই, কারণ এটা 2015 সালে তৈরি হয়েছে এর জন্য। তো চলো এই ব্যাপারে কথা বলি এখন। তো আরেকটা ব্যাপার, এই কলেজ যদি তুমি চাও যে এমটেক করতে, দেন দিস কলেজ ইজ গুড ফর এমটেক। কারণ এমটেকে এখানে অনেক ভালো ভালো প্রফেসর আছে, প্লাস এদের লাইব্রেরিতে বুকস নাম্বারও অনেক বেশি, 1 লাখ। আর প্রফেসর খুব ভালো। যদি এর থেকে উপরে কোনো ভালো কলেজ পাও লাইক আইআইটি, দেন অবশ্যই যাও। বাট যদি না পাও, দেন আমি সাজেস্ট করবো যে এই কলেজটা বেশি ভালো এমটেকের জন্য। ওকে, তো এখন কথা বলি অ্যাবাউট দ্য ডিপার্টমেন্টস। ওকে, তো ফার্স্ট সিএসসির কথা বলি। সিএসসি ওপেন নিতে গেলে 988। তো দেখতে পাচ্ছ যে এর অনেক বেশি, মানে র্যাঙ্ক অনেক ভালো লাগে এই কলেজে আসতে গেলে। তো এসসির 3844। ওকে, হ্যাঁ, তো এসটির জন্য 15,563। আরেকটা জিনিস বলার আছে যে এখানে যে র্যাঙ্কগুলো আছে এমন না যে এক্স্যাক্ট এটাই আসবে। ওকে, তো তুমি 300 থেকে 350 তুমি এরকম র্যাঙ্ক আপ অ্যান্ড ডাউন ধরে নিতে পারো, বিকজ এক্স্যাক্ট বলা কারোর জন্য অতটা বেশি সম্ভব না। আর একটা জিনিস, এগুলো হচ্ছে রাউন্ড 2-এর। ওকে, রাউন্ড 2-এর ধরে চলেছি আমি, বিকজ রাউন্ড 3-এ অনেকগুলো প্যারামিটার থাকে, একটু এদিক ওদিক হয়ে গেলে অনেকটা বেশি মানে র্যাঙ্কের হেরফের হয়ে যায়। তো আমি এটাই বলতে চাই, তোমাদের মধ্যে কাউ যদি এর র্যাঙ্কের ভিতরে, তাহলে শিওর শট হয়ে যাবে। দেন ওবিসি এর জন্য 1422, অ্যান্ড ওবিসি বির জন্য 1711, অ্যান্ড টিএফডব্লিউ 989। আর একটা কথা হচ্ছে, ওবিসি এ আর বি যাদের ক্যান্ডিডেট, তাদের কোনো ভয় ব্যাপার নেই। তোমরা এবার ওবিসি ক্যান্ডিডেট হিসাবে কনসিডার হবে, তোমরা পেয়ে যাবে কলেজ, অসুবিধা নেই। অ্যান্ড আইটির জন্য সেম আছে। তো আমি একই জিনিস বলে তোমাদের টাইম নষ্ট করবো না, তোমাদের টাইম ভ্যালুয়েবল। তো আমি চাইছি যে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, স্ক্রিনশট নেওয়ার জায়গা দিয়ে দিচ্ছি তোমাদের। ওকে, আই থিঙ্ক তোমরা তুলে নিচ্ছ স্ক্রিনশট। ওকে, আর এখানে আমি শর্টসে লিখেছি যেগুলো নিচে আছে, সিরামিক টেকনোলজি, জুট অ্যান্ড ফাইবার। আশা করি এগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এইগুলো ডিপার্টমেন্ট আছে, তো এইগুলোর মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, তো আরেকটা জিনিস বলতে চাই তোমাদের, এই যে এই কলেজের জুট অ্যান্ড ফাইবার যেটা আছে, এর ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের কাট অফ গেছিলো 48,000 কয়েক বছর আগে। তো তোমরা বুঝতে পারছো যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে কী হতে পারে। তো অনেক কাউর এটা লাক ডিপেন্ড করে, র্যাঙ্কিং অনেক কিছুর উপরে, যে অনেক টাইম যায়ও না অনেক কেউ ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে। তো চেষ্টা করবে যে কোনো কলেজ তোমাদের পছন্দ সেই কলেজে অবশ্যই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে বসতে। তো ভাগ্য সাথ দিলে অবশ্যই হয়ে যাবে, অসুবিধা নেই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে, তাহলে মেক শিওর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর ফার্দার আরও এরকম ভিডিও আসতে থাকবে। আর এরপর আমি আরও কিছু ভিডিও বানাবো অন হাউ টু আপগ্রেড ইউর ডিপার্টমেন্ট। ওটা নিয়ে একটা শর্টস ভিডিও আসবে, বেশি না, 2 থেকে 3 মিনিটের। তো সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলকে, যাকে এইসব ভিডিও তুমি মিস না করো। আমরা কাউন্সেলিং পর্যন্ত ইনফ্যাক্টটা শেষ, আর তারপর প্লেসমেন্ট পর্যন্ত তোমাকে আমরা গাইড করবো এইভাবেই। তো সাবস্ক্রাইব করে দিও। আর আমরা লাইভ সেশনও নিচ্ছি ইন মাই আনাদার ইউটিউব চ্যানেল, উইচ ইজ পোদ্দার ব্রাদার্স। ওই চ্যানেলে গিয়ে তুমি লাইভ সেশনগুলো অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই করো। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ টাটা, বন্দে মাতরম।